লাল লিপস্টিক দিলে পুলিশে ধরবে। সরকারি ঠিক করে দেওয়া নির্ধারিত স্টাইলে চুল না কাটলে, কাপড় না পরলে অথবা সিনেমা দেখলে হতে পারে জেল, জরিমানা, এমনকি মৃত্যুদণ্ড। শুধু তাই না, দিনের যে কোনো সময় ব্যবহৃত ফোনে একটা স্ক্রিনশট উঠবে এবং তা চলে যাবে সরকারের কাছে। এছাড়াও যদি দাদা কোনো অপরাধ করে তবে তার শাস্তি পেতে হবে পরবর্তী 3 প্রজন্মকে। এগুলো শুনতে নিশ্চয়ই আপনার দম বন্ধ লাগছে, কিন্তু উত্তর কোরিয়ার মানুষের দৈনন্দিন জীবন এমনই। চলুন দেখে নেওয়া যাক উত্তর কোরিয়ার মানুষের জীবনের ভয়াবহতা। 1982 সালে উত্তর কোরিয়ার একটি পলিটিক্যাল প্রিজন ক্যাম্পে জন্ম নেয় একটি ছেলে। বাবা মা নাম রাখলেন সিংডং হিউ। বাচ্চাটির জন্ম হয় জেলে, বড়ও হতে থাকে জেলে। তবে ছোট্ট বাচ্চাটির বাবা মায়ের কোনো অপরাধ ছিল না। বাচ্চাটির দাদা সরকারের বিরুদ্ধে কথা বলেছিলেন, তার কারণে পুরো পরিবারকে জেলে পাঠানো হয়েছিল। প্রচন্ড কষ্টে দিন কাটছিল সিংডং এর। ক্ষুধায় সে ঘাস আর ইঁদুর খাওয়া শুরু করে। কিন্তু তার বয়স যখন 5 বছর, তখন তার চোখের সামনে জেল থেকে পালানোর অপরাধে তার পুরো পরিবারকে মেরে ফেলা হয়। এরপর 2005 সালে সে নিজেও জেল থেকে পালানোর চেষ্টা করে এবং সফল হয়। সে শুধু জেল থেকেই না, বরং উত্তর কোরিয়া থেকে পালিয়ে যায়। পরবর্তীতে সিংডং উত্তর কোরিয়ার এসব প্রিজন ক্যাম্পের ভয়াবহতা তুলে ধরেন বিশ্বের কাছে। তার জীবনী নিয়ে লেখা হয় স্কেপ ফ্রম ক্যাম্প 14 বইটি। উত্তর কোরিয়ায় সরকারের পক্ষ থেকে মেয়েদের 18টি ও ছেলেদের 14টি চুল কাটার স্টাইল বেঁধে দেওয়া আছে। এর বাইরে কেউ চুল কাটতে পারবে না। শুধু তাই না, দেশটির সুপ্রিম লিডার কিম জং উনের মতো যদি কেউ চুল কাটে তাহলে তাকে দেয়া হবে মৃত্যুদণ্ড। এছাড়াও সেখানে লাল লিপস্টিক দেওয়া নিষেধ, জিন্স পরা নিষেধ এবং যে কোনো পশ্চিমা ড্রেস পরা নিষেধ। আর এসব জিনিস দেখাশোনার জন্য রয়েছে উত্তর কোরিয়া বিউটি পুলিশ। উত্তর কোরিয়ায় কোনো ইন্টারনেট নেই, তবে দেশটির নিজস্ব একটি ইন্টারনেট ব্যবস্থা রয়েছে, আর সেখানে সরকার যা চায় শুধু তাই দেখানো হয়। বহির্বিশ্ব সম্পর্কে কোনো তথ্য সেখানে পাওয়া যায় না। দেশটিতে কোনো বেসরকারি টিভি চ্যানেলও নেই, আর সরকারি চ্যানেলে দিন শুরু হয় সুপ্রিম লিডারের গুণগান দিয়ে আর শেষ হয় সরকারের প্রোপাগান্ডা দিয়ে। দেশটিতে বাইরের দেশের কোনো সিনেমা ও নাটক দেখার অনুমতি নেই। কেউ দেখলে তার জন্য থাকে ভয়ঙ্কর শাস্তি। তবুও মানুষ লুকিয়ে গভীর রাতে বিভিন্ন পন্থা অবলম্বন করে বাইরের দেশের সিনেমা নাটক দেখে থাকে। উত্তর কোরিয়ায় মোবাইল ব্যবহার করাটাও অত্যন্ত বিপজ্জনক, কারণ সরকারের গোয়েন্দা সংস্থা সবকিছু নজরদারিতে রাখেন। এই দেশটিতে যে স্মার্টফোনগুলো পাওয়া যায় তার অপারেটিং সিস্টেম দিনের যে কোনো সময় স্ক্রিনশট নিয়ে সেটি অটোমেটিক সরকারের কাছে পাঠিয়ে দেয়। ফলে কেউ চাইলেই ফোনে যে কোনো কিছু করা সম্ভব নয়। উত্তর কোরিয়ার সরকার শুধু মানুষকে নিয়ন্ত্রণ করে না, সরকার নাগরিকদের ব্যবহার করে সিভিলিয়ান গোয়েন্দা হিসেবে। লোভ ও ভয়ভীতি দেখিয়ে বাধ্য করা হয় প্রতিবেশীদের উপর নজর রাখতে।